আমরা যখন একটা ফোন 1 থেকে 2 বছর ব্যবহার করি তখন আমাদের ফোনে আননেসেসারি ডাটা তৈরি হয়, সেই সাথে সফটওয়্যারের ইন্টারনালগত কারণে ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়। ডোন্ট ওরি, এক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনটাকে একদম ক্লিন করে নতুনের মতো করে ফেলতে পারেন। ফোন কেনার সময় আপনার ফোনটা যেরকম ফাস্ট ছিল সেরকম ফাস্ট করে ফেলতে পারেন আপনার ফোনটাকে। কি সেই প্রসেস চলুন আপনাদেরকে দেখাই। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা সকল ছবি এবং ভিডিও কপি করে আপনার পিসিতে রেখে দিতে হবে, যাতে পরবর্তীতে সেগুলো থেকে ব্যাকআপ পাওয়া যায়। তারপরে আপনার ফোনে থাকা সিম কার্ড এবং মেমোরি কার্ড এক্সটার্নাল মেমোরি কার্ড খুলে ফেলতে হবে। প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস থেকে চলে যেতে হবে অ্যাডিশনাল সেটিংসে। আর অ্যাডিশনাল সেটিংসে আসার পর একদম নিচের দিকে দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট নামে একটা অপশন রয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এখানে যেমন সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংস থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশনটা পেয়েছি, আপনাদের ফোনে কিন্তু সেটা সেভাবে নাও থাকতে পারে। তবে আপনারা সেটিং থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেট অপশনটি মাস্ট বি খুঁজে পাবেন। সেটা অনেক সময় সিকিউরিটির মধ্যে খুঁজে পেতে পারেন, আবার অনেক সময় অনেক অপশনই খুঁজে পেতে পারেন। তবে আপনারা এই অপশনটুকু মাস্ট বি আপনারা খুঁজে পাবেন আপনাদের সেটিংসে। এখন অনেকেই হয়তো বলবেন যে রিস্টোর ফ্যাক্টরি দিলে ফোন সুপার ফাস্ট হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি। বাট ফোন থেকে সমস্ত ডাটা কিন্তু চলে যাবে। আমার গ্যালারিতে যত ছবি আছে, তারপরে হচ্ছে আমার যত সেটিংস ছিল, অ্যাপস ছিল বা কল লিস্ট ছিল, সব কিছুই কিন্তু চলে যাবে। আর এটা আমাদের জন্য বড় একটা বিপত্তির কারণ। বাট আমি বলবো যে না, আপনাদের ফোনের সেটিংস থেকে কোনো কিছুই যাবে না। অ্যাপস সহ, কল লিস্ট সহ যা কিছু আছে সব কিছুই কিন্তু ঠিক রেখে আমরা একটা রিস্টোর ফ্যাক্টরি দিব। তবে চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফোনের সমস্ত ডাটাগুলোকে ব্যাকআপে রেখে দিব, যাতে পরবর্তীতে রিস্টোর ফ্যাক্টরি করার পর সেগুলোকে আবার রিস্টোর করতে পারি। প্রথমে আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বাটনে ক্লিক করবেন। তারপর একদম নিচের দিকে থাকা ক্রিয়েট নিউ ব্যাকআপে ক্লিক করতে হবে। এবারে আপনার সামনে দেখাবে কি কি জিনিস ব্যাকআপে থাকবে। তার মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মেসেজ, কল হিস্টোরি, সিস্টেম থেকে অ্যালার্ম, রিংটোন অ্যান্ড সেটিংস সহ সমস্ত পরিবর্তন। সেই সাথে ইনস্টল করা সমস্ত অ্যাপগুলোকে আপনি ব্যাকআপে রাখতে পারবেন। তার মানে আপনি রিস্টোর ফ্যাক্টরি দিলে ফোন সুপার ফাস্ট হবে, বাট কোনো ডাটাই হারাবেন না। যাই হোক, এবারে আপনি স্টার্ট ব্যাকআপে ক্লিক করবেন। এবারে 2 থেকে 3 মিনিট বা একটু বেশি সময় লাগতে পারে, সময় নিয়ে সম্পূর্ণ ফাইলগুলো ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ পুরোপুরি শেষ হওয়ার পর এবারে আমি ফোনটিকে রিস্টোর ফ্যাক্টরি করব। তার আগে আপনাদেরকে বলছি, এই যে আপনারা ভিডিও দেখছেন, সেই ভিডিওটা হয়তো আপনার অনেক বেশি কাজে লাগছে বা উপকার হচ্ছে। বাট এই ভিডিওটা যদি আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের অনেক বেশি উপকার হতে পারে। সেই সাথে আমরা এই যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। সো আপনাকে রিকোয়েস্ট করবো, ভিডিওটিকে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এবারে আমি সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংস, তারপরে ব্যাকআপ অ্যান্ড রিসেট, তারপরে একদম নিচের দিকে থাকা রিসেট টু ফ্যাক্টরি সেটিংয়ে ক্লিক করব। এবারে 2 নম্বরে যে অপশনটি আছে আর্টস অল অ্যাপস ডাটা অ্যান্ড ডিলিট অ্যাপস নামে অপশনটি আছে, ঠিক এটাতে ক্লিক করতে হবে। এবারে আর্টস ডাটা নামে অপশনটি ঠিক 2 বার আসবে, আর এতে 2 বারই ক্লিক করতে হবে। তারপরে শুরু হয়ে যাবে রিস্টোর ফ্যাক্টরি। টোটালি রিস্টোর ফ্যাক্টরি অটোমেটিক হবে, এতে আপনার কিচ্ছু করতে হবে না। আর এতে সময় লাগতে পারে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। এটা বেসিক্যালি আপনার ফোনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে থাকে। ওকে, এবার আমার রিস্টোর ফ্যাক্টরির কাজ শেষ। এবারে বাজার থেকে ফোন কিনে আনার পর ফোনটিকে অন করতে গেলে যেভাবে ফোনটিকে সেট আপ করতে হয় ঠিক সেইভাবেই, নতুনের মতো করে আবার ফোনটিকে সেট আপ করতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর রিজিওনাল থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর এভাবে একটার পর একটা অপশন আসবে, সেগুলোকে একটার পর একটা সিলেক্ট করে ফাইনালি আপনার ফোনটাকে ওপেন করতে হবে। এখন দেখেন আমার ফোনটি কিন্তু সুপার ফাস্ট হয়ে গেছে, বাট ফোনে কিন্তু কিছুই নেই, ডায়াল লিস্ট, মেসেজ বা কোনো প্রকার অ্যাপস। এই ক্ষেত্রে আমি সব কিছু আবার নতুন করে ব্যাকআপ করব। আর এই জন্য আবারও নতুন করে সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংস, তারপরে আবারও ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তারপরে আমার সামনে আসবে ব্যাকআপ নামে যে ফাইলটা, যে ফাইলটাকে আমি প্রথমে হচ্ছে ব্যাকআপ দিয়েছিলাম, ঠিক সেই ফাইলটার উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখাবে আমি কি কি জিনিস ব্যাকআপ করতে যাচ্ছি। দেন আমি স্টার্ট রিস্টোরিংয়ে ক্লিক দেব। এখন দেখেন কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে আপনার সমস্ত ফাইলগুলো কিন্তু রিস্টোর হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু রিস্টোর হয়ে গেছে। এবারে যদি আমি ডায়ালে ক্লিক করি, তাহলে দেখেন আমার ডায়াল লিস্টে যা কিছু ছিল রিস্টোর দেওয়ার আগ পর্যন্ত সব কিছু কিন্তু এখন আবারও নতুন করে দেখাচ্ছে। মেসেজে গেলে দেখতে পাচ্ছেন সমস্ত মেসেজগুলোও কিন্তু দেখাচ্ছে। আবার অ্যাপসে গেলে দেখতে পাচ্ছেন পূর্বের ইনস্টল করা যতগুলো অ্যাপস ছিল সবগুলাই কিন্তু আবারও দেখাচ্ছে।
তার মানে যে প্রত্যেকটা সেটিংস করা ছিল সবই ঠিক আছে। আর এভাবে কিন্তু সবকিছু ঠিক রেখে আমরা আমাদের স্মার্টফোনটাকে একদম নতুনের মতো ফাস্ট করে ফেলতে পারি। সো গাইস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন।